ওনার জুতো আছে, লক্ষ্য রাখবেন ওনার লাঠি আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যেটাপকি স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়, ছবি তুলুন। এটা লিখতেন লেখার ঘর, পাশে করতে আসবেন, ওটা ছবি তুলে নিন। এটা এখানে উনি জীবনে শেষ 12 বছর ছিলেন, লেখাটা নেই। এখানে বিপ্লবীতে মিটিং হতো, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগে। দেখুন গানবাবু এই কথা, হ্যাঁ লেখাটা ওইটাও নিয়ে নিন, ইংলিশটাও। দুলাল মান্না। আপনি কতদিন এখানে? 60 বছর আছি। 60? হ্যাঁ। পাশের ঘরটায় যান, বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাঘার যতীন, বিপিন বিহারী গাওয়ালি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে সেই রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন। পাশে বসে আমার নাম টুবাইপতি। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই খাঁচাতে ময়ূর পুষতে, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। সঙ্গে রতনদা আছেন। চলো বহুদিন পর দেবানন্দপুর থেকে, শরৎচন্দ্রের জন্মস্থান থেকে তার বসত বাড়িতে এসছে। বাহ, এগুলো পরে রেনোভেট করেছে। শরৎচন্দ্র যেখানে দাঁড়িয়ে রূপনারায়ণ নদী দেখতেন, ঠিক সেখানেই সকলে দাঁড়িয়ে আছেন। আমরা নদী থেকে দেখি, হ্যাঁ এই যে নদী, এখানে পুরো ফাঁকাই ছিল। হ্যাঁ এই বাড়ি না অন্য কারোর ছবি, ওনার ছবি না। হ্যাঁ না না শরৎচন্দ্র না, এটা অন্য কেউ হবে, নাতিপুতি কিছু একটা হবে। হ্যাঁ এগুলো পরে এসছে। এটা হেরিটেজ হয়ে গেছে তো গভর্নমেন্টের। সামনে পুকুর আছে।